হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রথমে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি চা বসাই দিয়েছি, আর এই পাশ দিয়ে আমি একটা এগ ফ্রাই ফ্রাই পুশ করে নেব। আমার জন্য এগ স্যান্ডউইচ বানাবো। এখানে আমি বাটার দিয়ে দিছি প্যানের মধ্যে। এরপরে আমি একটা দিয়ে দিব, সাথে একটু লবণে দিয়ে দিছি। আর এই পাশ দিয়ে আমি টোস্টারের মধ্যে দুইটা ব্রেড দিয়ে দিছি টোস্ট করার জন্য। আর প্যানের মধ্যে আমি আমার ডিমটাও দিয়ে দিছি। আমার জন্য এক আর ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাইতেছি, আর ছেলের জন্য ব্রেডের মধ্যে নুতেলা দিয়ে দেব। সকালে উঠলে ও কোনো কিছু খাইতে চায় না, একটা যুদ্ধ মনে হয় শুরু হয়। যদি ও একটু এক পিসও ব্রেড খায়, আমার মনে হয় ও অনেক কিছু খেয়ে ফেলছে, সারাদিন না খাইলেও চলবে, এত বেশি জ্বালায় খাওয়া দিয়ে। এখন আমি আমার খাবারগুলো রেডি করছি। ব্রেডের মধ্যে কেটচপ মায়োনেজ এগুলা দিয়ে দিচ্ছি, আর সাথে চিজও দিয়ে দিচ্ছি 2 রকমের, আর ক্রিম চিজও সাথে দিয়ে দিছি। এই তো এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে একটু ক্রিম চিজও আমি দিয়ে দিব। আমার কাছে ক্রিম চিজ সব সময় এমনিতে খাইতেও ভালো লাগে, কোনো কিছু ছাড়া। আমার ব্রেকফাস্ট এখনো পুরোপুরি রেডি হয় নাই। এখন আমার হাজব্যান্ড চলে আসছেন, ওনার জন্য আবার আরও এক পিস ব্রেড আমি টোস্ট করে নিলাম। আর এই তো মজাদার চিজ দিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দিছি। এখন আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম আর কি ফ্রাই করব। এখন আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে পুরোপুরি। এই তো আমাদের জন্য এগ আর ব্রেড, আর ছেলের জন্য ব্রেড নুতেলা লাগাইয়ে দিছি আর দুধ দিয়ে দিছি। আর এই পাশ দিয়ে একজন কি করতেছেন দেখেন। এরপরে এই তো দেখেন আমার ছেলের নাকে সব সময় এইভাবে রক্ত আসে, জানি না কেন আসে। ও ছোটো থাকতে ওর নাক দিয়ে রক্ত আসে। প্রথম যখন ওকে আমি ডাক্তার দেখাইছিলাম, তখন ডক্টর বলছে ঘরে বেশি হিটিংয়ের কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত বাইর হয়। এখন তো ওর দেখা যায় গরম ঠান্ডা সব সময় এইভাবে রক্ত আসে। এগুলো যদি এখন ঠিক না হয়, বড় হলে নাকি নাকের ভিতর সার্জারি করতে হয়। এই তো দেখেন কতটা ব্লাড আসছে, সব সময় এ থেকে বেশিও আসে। ব্রেকফাস্ট করা শেষ, এখন আমি আমার কিচেনটা ক্লিন করে ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই পাশ দিয়ে মেয়ে এসে আমার ঝাড়ু নিবে, টানাটানি করতেছে। এই তো পাশ দিয়ে হাঁটতেছে ও। ঝাড়ু দেওয়ার পর আমি আমার ফ্লোরটা মাপ দিয়ে নিছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। অফ ক্যামেরায় আমি আমার দিয়ে দিছি। না, বাচ্চাদের নিয়ে ভিডিও করতে গেলে, কাজ করতে গেলে অনেক সমস্যা হয়। ভিডিও শুরুতেও আপনাদেরকে বলছি, এখনও আবার আপনাদেরকে আমি মনে করে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। ধৈর্য সহকারে সবাই আমার পুরো ভিডিওটি দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না। আর আজকের ভিডিওটি বেশি বড় না, একদম ছোটো একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন।
ফ্লোর ঝাড়ু দেওয়া শেষ, এখন মনে হচ্ছে আমি একটু সুপারি খাবো, আমার মনে হচ্ছে। এই তো সুপারি খাইলাম, আমাদের সিলেটি ভাষায় যেটাকে গুয়া বলে। আর এটা হচ্ছে দুপুরে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য বাইরে থেকে বাটার চিকেন আর সাথে রাইস এগুলো নিয়ে আসছেন। এখন আমি আমার ছেলেকে এটা খাওয়াই দিচ্ছি। আর দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।